জয় জগৎগুরু। আমি একটা সংস্কৃত শ্লোক শুনিয়েছিলাম চণ্ডীপাঠ থেকে, যেটা বিপরীত করণীয় মুদ্রা। এটাই যখন থুতনি আর ঢুকে লেগে যাবে, পার পেট বুক মাথা সমান হয়ে যাবে, তখন তাকে বলা হয় সর্বাঙ্গাসন। এবারে আসন করে দেখাচ্ছে, বর্ষাসন করে দেখাচ্ছে নির্ভীক ভাবে। এবারে যোগনিদ্রা করে দেখাচ্ছে সাগরগামী। আমাদের আশ্রমে নিয়মিত করছে ধনুরাসন করে দেখাচ্ছে সাগরগামী। তোমরা মোবাইল খুব দুঃখ লাগছে, আমি চক্রাসন করে দেখাবো। খুব সাগরগামী। এরা শীর্ষাসন করে দেখাবো, মাথা নিচে পা ওপর। ভাত খাওয়ার সাথে এক চামচ ঘি খাবে, আর সন্ধ্যাবেলায় পড়তে বসার আগে এক গ্লাস যদি গরম দুধ খেতে পারো, 180 দিনের মধ্যে তোমরা যারা পড়াশোনা করে যাও, মেনে থাকে না, স্মৃতিশক্তিতে থাকে না, মুখস্থ করছে, দুদিন পর ভুলে যাচ্ছ, তাদের স্মৃতিশক্তি আবার ফিরে আসবে। মনে রাখবে, আমি আহার সংযম আগেই বলেছি, যার জন্য আমি খাদ্যবিধিও বলে দিলাম। সন্ধ্যাবেলায় ফুচকা নয়, এক গ্লাস গরম দুধ খেতে হবে। এইটা করার পর যদি স্মৃতিশক্তিকে অটুটভাবে ফিরে পেতে চাও, এই 4টে যোগাসনের সঙ্গে আহার সংযম অবশ্যই প্রয়োজন। আর সেই সঙ্গে যদি 15 মিনিট মৌন থাকা অভ্যাস করো। ময়ূরাসন প্রাথমিকভাবে করে দেখাচ্ছে, এখনো পুরো পা তুলতে পারে না, নতুন শিখছে, মাত্র এই 3 মাস হলো এই আসনটিও করতে আরম্ভ করেছে। তোমরা যারা হাত তুলেছো তারা গতবারে আমার প্রচুর আসন দেখেছো এবং সেগুলো তুলে নিয়ে গেছো। বহু মহারাজ বললেন আমাকে দেখাতে, কিন্তু আমি কেন দেখালাম না জানো? না, তোমাদের পাড়ায় ভালো ফাংশন এলে পাড়ার ভাগ্যগুলোকে দিয়ে আগে গান শুনিয়ে নাও। আর নচিকেতা বা কুমার শানু আসছে, সে কিন্তু শেষে উঠবে। তা আমি যদি আগে এক্ষুনি যোগাসনগুলো দেখিয়ে নিই, দেখা যাবে লাঞ্চের পর তোমরা অনেকদিন চলে গেছো, ও যারটা দেখা ভালো ভালো গতবারে দেখেছিলাম রে, ওটা তো দেখা হয়ে গেছে। না, আমি নচিকেতা কুমার শানু নয়, বা টিভিতে চ্যানেলে ওঠা যোগব্যায়ামের যোগ মাস্টার আমি নয়, তবুও যেগুলো দেখাবো তোমাদের গতবারে ভালো লেগেছিল বলেই তোমরা আবার ভিড় করে এসেছো। তো আমি তোমাদের সেগুলো লাঞ্চ আওয়ারের পরে দেখাবো। তার আগে আমি দেখাবো আমার যারা যোগজ্যোতিষ সন্ন্যাসীরা যোগ সন্ন্যাস নিয়েছে আমার কাছে, যারা এসেছে তারা কিরকম যোগ করেন। দীপানন্দ মহারাজ এবার আসবে, সাগরগামী যাও, তুমি গিয়ে চেয়ারে বসো। সেতু মহারাজ একটা ফাইল শেষ করে শুরু হলো। তারপর জয় জগৎগুরু। বিড়ালের ভাগ্যে শিকে একবারই ছেড়েছিল, মানে বোলপুর শান্তিনিকেতনে শহর এলাকায় তখন ক্যারাটে মাস্টার হিসাবে ভালোই সুনাম ছিল। 1994 থেকে 2010 অবধি। সালটা তখন 2010 হবে। সেই সময় শান্তিনিকেতনে 2জন ছাত্র ইটালি ও ফ্রান্স হতে রবীন্দ্র সাহিত্য চর্চা করতে এসেছিল। তাদের সঙ্গে কয়েক মিনিটের পরিচয় হয়েছিল। দিন 10 পর হঠাৎ একদিন তারা ফোনে বলল, আমরা 2জন আপনার কাছে যাচ্ছি তারাপীঠে, 7 দিনের একটা যোগ শিবিরের কোর্স করব। আমার তখন জন্মদাতার কোটি টাকা ফেলে থুতু চাটার মতন অবস্থা। একটা নিজস্ব স্বাধীন মাথা গোঁজার আস্তানা করতে আর দুমুঠো খাবার ব্যবস্থা করতে তারাপীঠ ও আশপাশের এলাকায় ভিক্ষা করে ঘুরে বেড়াচ্ছি। তাও ঠিক মতন জোটে না। পরিচিতরা করুণা করে কিছু দেয় আর ব্যঙ্গ করে বলে, লোকটা যোগ, ক্যারাটে, চণ্ডীপাঠ এত কিছু জানে, এত প্রতিভা, কিন্তু দেখো ওর কাছে ভিক্ষা করে খায়। ওদের কি করে বোঝাই যে স্বয়ং মহামায়া যার প্রতিভায় জল ঢেলে দিয়েছে, সে তার যতই যোগ, ক্যারাটে, চণ্ডীপাঠের প্রতিভা থাক না কেন, তাকে ভিক্ষা করেই খেতে হবে। যাই হোক, ছেলেগুলো এলো, বিদেশিরা। তারা বলল, কত চার্জ লাগবে? আমি বললাম, 2জনের 3000 টাকা করে 6000 টাকা লাগবে। তারা রাজি হয়ে গেল। আমি বললাম, খাওয়া থাকা হোটেলে তোমাদের নিজস্ব খরচ। পরিচিতরা শুনে বলল, ঠকে গিয়েছি,
প্রতিদিন দুজনের কাছে $200 করে চাওয়া উচিত ছিল। আসলে বিশুদ্ধ ভক্তি মিশ্রিত ধর্মকে ব্যবসায়ত্মিকা বুদ্ধিতে পরিণত করার মতন পরিপক্ক বুদ্ধি আমার তখন ছিল না, আর তাই আমি সেটা পারিনি। তখন সবেমাত্র একটা ছোট ফোন হয়েছে। ভাগ্যিস এক পরিচিত ভক্তের কাছে চেয়ে চিনতে 7 দিনের জন্য একটা পুরনো চায়না আইপড জোগাড় করতে পেরেছিলাম। সেটা দিয়ে নিজেই যতটুকু পেরেছি বিদেশিদের যোগ শেখানোর কিছু মুহূর্ত তুলে রেখেছিলাম। তারই একটা 1.5 মিনিটের কিছু মুহূর্ত তোমাদের আজ উপহার দেওয়ার চেষ্টা করলাম। ভালো লাগলে কয়েক সেকেন্ড দেখে নিও, তারপর মোবাইল বন্ধ করে দিতে পারো। জয় জগৎগুরু। শিবায় নমঃ।